রূপা তুমি? ভাবি ওরা আমার বাড়ির থেকে তাড়াইয়া দিছে। কই আমি নাকি অলক্ষী, আমার জন্যই নাকি আমার স্বামী মরছে। তুমি আসলে একটা অলক্ষী। এতদিন আমি এই কথাটা বিশ্বাস করতাম না, এখন ঠিকই করি। জন্মের সময় তোমার মা মরলো, এরপরে তোমার বাপটা মরলো, বিয়া হইতে না হইতে 2 দিন না যাইতে জামাইরা মইরা গেল। ভাবি এটা কি কইতাছো তুমি? ঠিকই কইছি। শোনো, তুমি যদি ভাইবা থাকো এখন থেকে এই বাড়িতে থাকবা, সেটা আমি কোনোদিনও হইতে দিব না। আমি তাইলে কই যাবো? সেটা তো আমি জানি না। বিয়া তো দিছিলাম ভালো করে, জামাইরা খাইছে, এখন কেমন করে খাইতেইছো? তোর যদি লজ্জা শরম থাকে আর কোনোদিন এই বাড়িতে আসবি না। কি কথা? রুজি ভাবি তোমার লাগে এমন করতেছে? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলো, আমি ভাবি লয়ে কথা বলতেছি। আমি আর ওই বাড়িতে যাবো না। আমি চাই না আমার মতো অপরের জন্য কারো সংসারের ক্ষতি হোক। ওই বাড়িতে যাইবা না, ঠিক আছে, তুমি আমার বাড়িতে চলো। কাইন্দা কাইন্দা তো নদী বানায় ফেলাইবা। আরে কইলাম তো, রাশেদ ভাই আইলে সব ঠিক হয়ে যাবে। নাও তো, এখন খাও, অনেক রাত হয়ে গেছে। রবিন ভাই কেন আপনি আমার জোর করতেছেন? কেন করুম না? তুমি আমার বাড়ি মেহমান, মেহমান না খেলে আমি খেতে পারি? আমি কিন্তু খিদে দিতে একবার সহ্য করতে পারি না। শোনো, ওই ঘরে খাট গুছিয়ে রাখছি, তুমি যাই ওখানে ঘুমাই, আমি নিজে বিছানা করে ঘুমাই। আমার জন্য আপনার কষ্ট করতে হইতেছে, তাই না? এটা তুমি কি কইতেছো রূপা? তোমার জন্য কিছু করতে পারলে আমার ভেতরটা অনেক শান্তি থাকে। তোমার চোখে পানি দেখলে আমার বুকটা ভাঙ্গা যায়। রবিন, রবিন, বাইরে আসো। মাদবু চাচা, আপনি সকাল সকাল আমাকে বাড়িতে, কোনো সমস্যা? হইব কি? হ্যাঁ, কি হয়েছে এটা তো তুমি কইবা মিয়া। তোমার ঘরে কারা আছে তারা বাইরে তো গাও। হাই 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 রে, সি 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 সি। ইস, এত বড় নাফরমানি কাম করলা। চাচা, আপনি যা ভাবতেছেন তা না। চাচা আপনারা ভুল বুঝতেছেন। আগে আমাকে কথা শুনেন। কি শুনবো? হ্যাঁ, কি শুনবো? শোনার শুনের কি শোনাই? তোমরা দুইজনে যে কামটা করছো আমাকে সারা গ্রামের মান সম্মান ভরাডুবি করে দিছো। আপনার মনে হয় কোথাও ভুল হইতাছে। মানে আমি কইতাছি কি, রবিন তো এমন বলা না, আমি রবিনকে চিনি। চুপ, একদম চুপ। তোমরা দুজনদের বিয়া করবা, তাইলে থাকতে পারবা এই গ্রামে, নাহলে জুতার মালা দিয়া চুন কালিমা খায়া গ্রাম ঘুরায় গ্রাম থেকে বাইর করে দেবো। তোমাকে যদি এই গ্রামে থাকতে হয় তাহলে আজকেই তোমাকে বিয়া করতে হইব। আমি আপনাকে পায়ে পড়তেছি চাচা, আমার ভাই আপন আপনি একটু অপেক্ষা করেন চাচা, আমরা এমন কিছু করি নাই চাচা। কোনো শোনাশুনি নাই, যা হনের আজকে হইব। আমার একটা সঠিক বিচার করতে হইব। তোমাকে সঠিক বিচার যদি আমি না করি তাহলে গ্রামের আরো 5টা পোলাপান এইরকম অন্যায় করার সুযোগ পেয়ে যাবে। আমি তোমার ভালো করতে গিয়ে যে এমন ভেবে এটা কোনোদিনও বুঝি নাই। আমি আপনাকে কেমনে স্বামী হিসাবে মাইনা নিব কন? আমি আপনাকে কোনোদিন এই নজরে দেই নাই। এই রবিন, ভাইজান, ভাইজান তুমি আইছো? তোরে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম। সবচাইতে বেশি ভরসা ছিল তোর উপরে আমার। মহাজন, আমার কথাটা শুনেন। কি শুনবো তোর কথা আমি? আমার যেটা শোনার, লোকজনের কাছ থেকে আমি শুনে আস, গ্রামের লোকজন আমারে দেখে সিসি করতেছে। ভাইজান আমারে বিশ্বাস করো, আমরা এমন কিছু করি নাই। কারণ নামে মিথ্যা কথা বলবি না। তুই তুই আমার কেউ না, আর তুই আমার কোনো কাজে আর আসবি না।